পিলখানা হত্যাকাণ্ডের ষষ্ঠ বার্ষিকী আজ নিহতদের স্মরণে সরকারি, বেসরকারি ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি। বিশ্বশান্তি রক্ষা ও জঙ্গি সন্ত্রাসবাদ প্রশ্নে কাউকে ছাড় নয় ঘোষণা প্রধানমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। খালেদা জিয়াকে জনগণই আইনের কাঠগড়ায় আনবে মন্তব্য মায়ার। ক্ষমতার লোভেই বিএনপির নাশকতা, অভিযোগ শাহজাহান খানের। এবং মানবতা বিরোধী অপরাধে আব্দুল জব্বারের মৃত্যু কারাদণ্ড, নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ ইসলাম। পিলখানা হত্যাকাণ্ডের ষষ্ঠ বার্ষিকী আজ। 2009 সালের এই দিনের বিপদগামী কিছু সদস্যদের সশস্ত্র বিদ্রোহে নিহত হয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 850 জন আসামির মধ্যে 152 জনের মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 569 জনের সাজা হয়। এছাড়াও চাকরিচ্যুতি সহ বিভিন্ন শাস্তি পেয়েছেন বিপুল সংখ্যক জওয়ান। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে বিদ্রোহ করে বসেন একদল বিপদগামী বিডিআর জওয়ান। দরবার হল থেকে শুরু হওয়া এই বিদ্রোহ মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো পিলখানা সহ দেশের বিভিন্ন এলাকায়। প্রায় 2 দিন দখল করে রাখে পিলখানা। হত্যা করে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে। হত্যা করা হয় মহাপরিচালক শাকিল আহমেদকেও। এ ঘটনায় দীর্ঘ 5-6 দিনের তদন্তে চিহ্নিত 850 জন আসামির বিচার শুরু হয় ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে। 232 কার্যদিনের বিচার শেষে 2013 সালের 5 নভেম্বর ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 161 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন 256 জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান 277 জন, আর 4 জন মারা যান বিচার চলাকালে। বিদ্রোহীর অপরাধে বিডিআর নিজস্ব আদালতে চাকরি থেকে অব্যাহতি, কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে 5926 জনের। খালাস পান 115 জন। পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামি ও জেল আপিলে শুনানি চলছে হাইকোর্টে। হত্যাকাণ্ডের পর 2010 সালে বিডিআর এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্ব শান্তি রক্ষা এবং জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাউকে ছাড় দেবে না সরকার। দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় নেওয়া হয়েছে সর্বাত্মক প্রচেষ্টা, এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে সামরিক বাহিনীর স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে দক্ষ ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন মাইনুল হাসান পিন্ন। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2014-15 বর্ষে টিএসসি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন সশস্ত্র বাহিনীর মোট 214 জন অফিসার, যার মধ্যে সেনাবাহিনীর 120, নৌবাহিনীর 23 এবং 19 জন বিমান বাহিনীর। এছাড়া আমেরিকা, ভারত, মালয়েশিয়া, চীন ও শ্রীলঙ্কা সহ 22 দেশের 52 জন সামরিক অফিসার এই ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি অর্জনকারীদের ধন্যবাদ জানিয়ে দক্ষতার সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বিশ্বাস এই প্রশিক্ষণ আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো আত্মপ্রত্যয়ী হতে শেখাবে। বন্ধুপ্রতিম দেশের গ্র্যাজুয়েট অফিসারবৃন্দ, আপনাদের দেশের সঙ্গে আমাদের অত্যন্ত উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে সম্পর্কে অত্যন্ত দৃঢ় ও সমৃদ্ধ হবে, এই আমাদের প্রত্যাশা। দেশ বিদেশে বিভিন্ন অর্জনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করে নিরাপত্তা ব্যবস্থায় নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা এবং সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর এই আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এটা ঠিক, কিন্তু এই সীমিত সম্পদ দিয়ে আমরা একটি যুগোপযোগী, দক্ষ, শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। তিনি জানান, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে যে কোনো পদক্ষেপে বদ্ধপরিকর সরকার। জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের
ভাগ্য উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। আইনি শিগগিরই জনগণই খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় আনবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতায় যেতে নাশকতা করছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। আরো জানাচ্ছেন তানজিলা নিঝুম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে হরতাল অবরোধ বিরোধী মানববন্ধনে দেশ রক্ষায় চলমান সহিংসতা দমনে জনগণের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মান্না বলেন, কামাল হোসেন বলেন, খালেদা জিয়া বলেন, আর জামাত বলেন, সব একই সূত্রে গাথা। এদের সবাইকে আজকে কাঠগড়ে দাঁড় করাতে হবে। তারা বাংলার শত্রু, গণতন্ত্রের শত্রু। এই দেশটাকে জঙ্গি দেশে পরিণত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শাহবাগে এক সমাবেশে 20 দলীয় জোটের সহিংসতা নিয়ে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তাহলে উদ্দেশ্য হল গণতান্ত্রিক আন্দোলন নয়, গণতন্ত্র নয়, তাদের যে করেই হোক। তোরা ধীরে যা বলিস ভাই, আমার সোরায় হরিণ চাই, অর্থাৎ ক্ষমতা আমাকে দে তোরা, আমি ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে খালেদা জিয়াকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাবেক মন্ত্রী ফারুক খান। খালেদা জিয়া এবং দল তারা যে অসাংবিধানিক পথে রাষ্ট্রকে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারেও জর্জ শেখ হাসিনা সরকার অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সংবিধান লঙ্ঘনের অভিযোগে। উত্তরায় এক অনুষ্ঠানে যে কোনো নাশকতা মোকাবেলার কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শাহরা খাতুন। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি যা করছে তা আন্দোলন নয়, সহিংসতা। জনগণ প্রত্যাখ্যান করায় অচিরেই এসব বন্ধ হবে বলেই মনে করেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাজেট সহায়তা হিসেবে $50 কোটি দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানান অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয় এটা ওয়ার্থলেস সাবজেক্ট, দেয়ার ইজ নাথিং টু ডিসকাস। এই সন্ত্রাসী একটা কাণ্ড কারখানা চলছে, ইট ইজ নো পলিটিক্যাল গেম, ইটস নট এট অল এ পলিটিক্যাল গেম। এই পরিস্থিতি টিকবে না, তো আই এম শিওর অ্যাবাউট ইট। ইট ইজ নট গোয়িং টু লাস্ট। যে কদিন যাচ্ছে, এন্ড ইট ইজ ডাইং, ইটস এ মোমেন্ট ডাইং। যে মফস্বলের হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকাণ্ড ঢাকায় বাড়ছে। ৭১ মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক এমপি পলাতক আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ বলছে তারা রায়ে সন্তুষ্ট। জব্বারের আইনজীবী বলছেন, রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটি ট্রাইব্যুনালের 17তম রায়। আরো জানাচ্ছেন মৌসুমী শান্তা। কার্যক্রমের শুরুতে 141 পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পর্যায়ক্রমে পড়ে শোনান 3 বিচারপতি। রায়ে বলা হয়, জব্বারের বিরুদ্ধে আনা 5টি অপরাধের মধ্যে 4টি ফাঁসির যোগ্য হলেও বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। একটি অপরাধে 20 বছর কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামিকে। বিবেচনার ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে তার বয়সটিকে কনসিডার করা হয়েছে। আমরা আসলে পূর্ণাঙ্গ রায়টি পড়ব, কারণ এখান থেকে বয়স বিবেচনার কোনো আবেদন আসামি পক্ষ থেকে করা হয়নি। আমরা পূর্ণাঙ্গ রায়টি পড়ে আরো বিশদ ব্যাখ্যাটিকে দেখব, তারপরে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হব। রাষ্ট্রনিযুক্ত জব্বারের আইনজীবী বলেন, রায়ের কপি হাতে পেলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন আইনজীবী হিসেবে অবশ্যই আমি তাকে মাননীয় ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা বলবো এবং তিনি সেটা করবেন উইদিন টাইম, এবং করলে হয়তো তিনি খালাস পাবেন। গত বছরের 3 ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মৌসুমী শান্তা, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্র ও আসামি পক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এছাড়া আটক অবস্থায় মৃত্যুবরণ করায় রায়ের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের দায়ের করা আপিল অকার্যকর ঘোষণা করেছে আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ মঙ্গলবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন। গত বছরের 23শে নভেম্বর মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে নিজামীর আইনজীবী। ওই বছরের 29 অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার রায় ঘোষণার পরপরই রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে সংগঠনটির কর্মীরা। এ সময় গণজাগরণ মঞ্চ একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার আব্দুল জব্বারের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে আপিল করতে সরকারের প্রতি আহ্বান জানান। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তার স্ত্রী মেহের নিগার। তিনি বলেন, সোমবার রাত 3:30টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়, তবে বিষয়টি অস্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে সেনা হস্তক্ষেপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে গ্রেপ্তারের দাবি উঠে মন্ত্রিসভায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে বনানী থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে 24 ঘণ্টার মধ্যে মান্নাকে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত 10ই মার্চের পর নেওয়া হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এখানে প্রায় 2 সপ্তাহের সময় আমার লাগবে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। মাঠ পর্যায়ে কিছু প্রস্তুতি লাগে, আমার সেই প্রস্তুতিতে এক সময় লাগবে। এখানে প্রায় 2 সপ্তাহের সময় আমার লাগবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। 10ই মার্চ যদি আমার প্রাথমিক প্রস্তুতি শেষ হয়ে যায়, তারপরে আমি সেটি নির্বাচন কমিশনে উপস্থাপন করব। নির্বাচন কমিশন ঠিক করবে কবে কখন তারা নির্বাচন করবে। সংবাদ এবার একটি বিরতি, ফিরছি যখন সঙ্গে থাকবে। জ্বালাও পোড়াও করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসে মরিয়ে তোরা গেলে বলিস ভাই আমার সরায় হরিণ চাই, অর্থাৎ ক্ষমতা আমাকে দে তোরা, আমি ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে খালেদা জিয়াকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাবেক মন্ত্রী ফারুক খান। খালেদা জিয়া এবং দল তারা যে অসাংবিধানিক পথে রাষ্ট্রকে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারেও জর্জ শেখ হাসিনা সরকার অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সংবিধান লঙ্ঘনের অভিযোগে। উত্তরায় এক অনুষ্ঠানে যে কোনো নাশকতা মোকাবেলার কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শাহরা খাতুন। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি যা করছে তা আন্দোলন নয়, সহিংসতা। জনগণ প্রত্যাখ্যান করায় অচিরেই এসব বন্ধ হবে বলেই মনে করেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাজেট সহায়তা হিসেবে $50 কোটি দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানান অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয় এটা ওয়ার্থলেস সাবজেক্ট, দেয়ার ইজ নাথিং টু ডিসকাস। এই সন্ত্রাসী একটা কাণ্ড কারখানা চলছে। সামনে হরতাল অবরোধ বিরোধী মানববন্ধনে দেশ রক্ষায় চলমান সহিংসতা দমনে জনগণের প্রতি আহ্বান জানান মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মান্না বলেন, কামাল হোসেন বলেন, খালেদা জিয়া বলেন, আর জামাত বলেন, সব একই সূত্রে গাথা। এদের সবাইকে আজকে কাঠ ধরে দাঁড় করাতে হবে। তারা বাংলার শত্রু, গণতন্ত্রের শত্রু। এই দেশটাকে জঙ্গি দেশে পরিণত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শাহবাগে এক সমাবেশে 20 দলীয় জোটের সহিংসতা নিয়ে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তাহলে উদ্দেশ্য হল গণতান্ত্রিক আন্দোলন নয়, গণতন্ত্র নয়, তাদের যে করেই হোক তোরা ঘিরে যাওয়া বলিস ভাই আমার সরায় হরিণ চাই, অর্থাৎ ক্ষমতা আমাকে দে তোরা, আমি ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে
খালেদা জিয়াকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাবেক মন্ত্রী ফারুক খান। খালেদা জিয়া এবং দল তারা যে অসাংবিধানিক পথে রাষ্ট্রকে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারেও জর্জ শেখ হাসিনা সরকার অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সংবিধান লঙ্ঘনের অভিযোগে। উত্তরায় এক অনুষ্ঠানে যে কোনো নাশকতা মোকাবেলার কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শাহারা খাতুন। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি যা করছে তা আন্দোলন নয়, সহিংসতা। জনগণ প্রত্যাখ্যান করায় অচিরেই এসব বন্ধ হবে বলেই মনে করেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাজেট সহায়তা হিসেবে $50 কোটি দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানান অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয় এটা ওয়ার্থলেস সাবজেক্ট, দেয়ার ইজ নাথিং টু ডিসকাস। এই সন্ত্রাসী একটা কাণ্ড কারখানা চলছে, ইট ইজ নো পলিটিক্যাল গেম, ইটস নট এট অল এ পলিটিক্যাল গেম। এই পরিস্থিতি টিকবে না, তো আই এম শিওর অ্যাবাউট ইট। ইট ইজ নট গোয়িং টু লাস্ট। যে কদিন যাচ্ছে, এন্ড ইট ইজ ডাইং, ইটস এ মোমেন্ট ডাইং। যে মফস্বলের হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকাণ্ড ঢাকায় বাড়ছে। ৭১ মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক এমপি পলাতক আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ বলছে তারা রায়ে সন্তুষ্ট। জব্বারের আইনজীবী বলছেন, রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটি ট্রাইব্যুনালের ১৭তম রায়। আরো জানাচ্ছেন মৌসুমী শান্তা। খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় আনবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতায় যেতে নাশকতা করছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। আরো জানাচ্ছেন তানজিলা নিঝুম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে হরতাল অবরোধ বিরোধী মানববন্ধনে দেশ রক্ষায় চলমান সহিংসতা দমনে জনগণের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মান্না বলেন, কামাল হোসেন বলেন, খালেদা জিয়া বলেন, আর জামাত বলেন, সব একই সূত্রে গাথা। এদের সবাইকে আজকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা বাংলার শত্রু, গণতন্ত্রের শত্রু। এই দেশটাকে জঙ্গি দেশে পরিণত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শাহবাগে এক সমাবেশে ২০ দলীয় জোটের সহিংসতা নিয়ে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তাহলে উদ্দেশ্য হল গণতান্ত্রিক আন্দোলন নয়, গণতন্ত্র নয়, তাদের যে করেই হোক। তোরা জেলে যা বলিস ভাই, আমার সোরায় হরিণ চাই, অর্থাৎ ক্ষমতা আমাকে দে তোরা, আমি ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে খালেদা জিয়াকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাবেক মন্ত্রী ফারুক খান। খালেদা জিয়া এবং দল তারা যে অসাংবিধানিক পথে রাষ্ট্রকে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারেও